আজকে আমি আপনাদেরকে ছাদের শাটারিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। অর্থাৎ আপনাকে এই শাটারিং গুলো কিভাবে করবেন, কিভাবে চেক করবেন এবং ছাদের কাস্টিং এর পরবর্তীতে কতদিন পরে এই শাটার গুলো খুলে ফেলতে পারবেন, সাইডের শাটার গুলো কতদিনে খোলা যাবে, এই মেসেজ গুলো দিব। আমি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল মিয়াজি যথারীতি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন, এক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। প্রথমত, আমরা অনেক সময় দেখি এই যে ছাদের শাটারিং আছে সেক্ষেত্রে একটি থেকে অপরটির দূরত্ব কত দিবে, এই প্রশ্নটি আমাদেরকে অনেকেই করেন। অনেক কন্ট্রাক্টর বাঁশ কম থাকার কারণে বা ইনভেস্টমেন্ট কমের কারণে এই বাঁশগুলো অনেক পাতলা পাতলা দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক বড় ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী আপনি একটি বাঁশ বা স্ক্যাফোল্ডিং একটি থেকে অপরটির দূরত্ব 2 থেকে 2.5 ফিটের মধ্যে রাখতে হবে। অর্থাৎ এই বাঁশটি থেকে এই বাঁশটির দূরত্ব 2 ফিট থেকে 2.5 ফিট, অর্থাৎ 24 থেকে 30 ইঞ্চির মধ্যে আপনাকে রাখতে হবে। সেকেন্ড যে অপশনটি হলো যে এই বাঁশগুলোর নিচে কোনোভাবেই অতিরিক্ত ড্যাশ দেওয়া যাবে না। যেমন এখানে দেখেন যে এইটির উপরে যেভাবে ড্যাশ দেওয়া আছে, এগুলো চাইলে আপনি 2টা বা 3টা মাস পরে আপনি ব্যবহার করতে পারবেন, তবে ব্যবহার না করাই উত্তম। আরেকটি বিষয় হলো এই শাটারিং এর উপরে যে কাঠগুলো আছে এগুলো গ্যাপ কেমন হবে। ঠিক এখান থেকে এই বাঁশের দূরত্ব যতটুকু, প্রতিটি কাঠের দূরত্ব এখান থেকে অতটুকুই হওয়া উচিত। অনেকে আমাকে এই বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করেছেন, ছাদের আউটসাইডের বা ভীমের যে কাঠগুলো আছে এগুলো কতদিনে ওপেন করা যাবে। আপনারা যদি আমার এই প্রজেক্টটি দেখেন, এটি কাস্টিং হয়েছে প্রায় 20 থেকে 22 দিন হয়েছে। এক্ষেত্রে কন্ট্রাক্টর চাইলে এই যে আউটসাইডের যে শাটার গুলো আসে, যা পাশের যে শাটার গুলো রয়েছে, এগুলো চাইলে ওপেন করতে পারবেন। কারণ হলো এই শাটার গুলো আমার কোনো লোড ক্যারি করবে না বা এখানে কোনো লোড নেই, ওয়েট নেই। তাই আমাকে চাইলে এই পাশের যে শাটার গুলো আছে বা কাঠবাস রয়েছে এগুলো আমি 14 দিন পরবর্তীতে খুলে ফেলতে পারবো। তবে এক্ষেত্রে আমাকে কিউরিংটি সঠিকভাবে করতে হবে। আরেকটি বিষয় হলো টোটাল যে ছাদের শাটারিং আছে সেটি কতদিনে ওপেন করা যাবে। হ্যাঁ, এই শাটার গুলো আপনি আমরা নর্মালি 28 দিন ছাদের কিউরিং করতে বলি। যদি কোনো ইমার্জেন্সি থাকে, অর্থাৎ একাধিক ফ্লোর করতে হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এটি 21 থেকে 24 দিনের মধ্যেই এই ছাদের শাটারিং ওপেন করতে পারবেন। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো, যেদিন আপনি ছাদের শাটারিং গুলো ওপেন করবেন বা খুলে ফেলবেন তার মিনিমাম 24 থেকে 48 ঘন্টা পূর্বে, অর্থাৎ 1 থেকে 2 দিন আগে আপনাকে ছাদের যে পানিগুলো আছে কিউরিং করার জন্য এগুলো অপসারণ করে ফেলতে হবে, ফেলে দিতে হবে। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি। যদি আপনারা প্রয়োজন মনে করেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।